হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে স্যার, ইউজিং নন ফাইনিট ভার্বের উপর একটা ক্লাস দিলে আমাদের অনেক উপকার হয়, তাই তোমাদের পরামর্শ রাখ থেকেই আমি আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে নন ফাইনিট ভার্ব সম্পর্কে তোমাদের বিস্তারিত একটি ধারণা হবে। তার আগে তোমরা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবা, যেন পরবর্তী প্রত্যেকটা ক্লাস দেওয়ার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। শিক্ষার্থীরা, নন ফাইনিট ভার্বের একদম খুঁটিনাটি সবগুলো বিষয় তোমাদের সামনে আজকে তুলে ধরবো। যদিও ক্লাসের ডিউরেশন একটু বড় হবে, অবশ্যই ধৈর্য সহকারে আজকের ক্লাসটি ওভারকাম করবে। তো শিক্ষার্থীরা, শুরুতে জানতে হবে নন ফাইনিট ভার্ব কি। নন ফাইনিট ভার্বের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ ক্রিয়ার কাজ যেখানে অসমাপ্ত থাকে সেটাই হচ্ছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব হচ্ছে তিন ধরনের: জেরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। অর্থাৎ নন ফাইনিট ভার্বগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। একটার নাম জেরান, আরেকটির নাম ইনফিনিটিভ এবং অপরটির নাম পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন ধরনের: একটি হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তোমাদের পরীক্ষাতে যেটা আসবে সেটা জেরান্ডের ব্যবহার এবং ইনফিনিটিভের ব্যবহার আসবে। অর্থাৎ জেরান এবং ইনফিনিটিভের ব্যবহারটাই তোমাদের পরীক্ষাতে একটা প্যাসেজ দেওয়া থাকবে কোয়েশ্চেন নং 6-এ, এবং ওই প্যাসেজ থেকে তোমাদের প্যাসেজের মাঝখানে দিতে পারে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ এখানে ইনফিনিটিভ যে জিনিসটা সেটা সরাসরি দেওয়া থাকবে, টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম। আমরা এটা এমসিকিউর মতো যে কোনটা অপশন হবে, দুইটা থেকে যে কোনো একটা আমাদেরকে উত্তর করলেই হবে। তো আমরা কোনটা উত্তর করব? এক জায়গাতে লেখা থাকবে টু ইট, আর এক জায়গাতে লেখা থাকবে ইটিং। তো আমি কি ইটিং লিখবো না টু ইট লিখবো, সেটা আমাদেরকে রুলসের মাধ্যমে বুঝতে হবে। শিক্ষার্থীরা, জেরান জিনিসটা কি? জেরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়ে সেটা নাউনের মতো করে কাজ করে, সেটাকে আমরা বলবো জেরান। আবার বলি, জেরান কাকে বলে? নাউনের মতো কাজ করবে এবং সেটা ভার্বের সাথে আইএনজি হয়ে। আবার বলি, ভার্বের সাথে আইএনজি হয়ে যদি দেখি নাউনের মতো করে কাজ করে, তখন সেটাকে আমরা জেরান বলবো। যেমন আমি এখানে লিখলাম ইট, এটা হচ্ছে ভার্ব। যখন এটার সাথে আমি আইএনজি করলাম, তখন সেটা হয়ে গেছে কি? জেরান বা প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, জেরানের সাথে প্রেজেন্ট পার্টিসিপলের কিছুটা মিল আছে, সেটা পরে যাচ্ছি। শিক্ষার্থীরা, ভার্বের সাথে আইএনজি হবে, তবে এই ভার্বটা হচ্ছে ভার্বের এক নাম্বার ফর্মের সাথে। ভার্বের V1 এর সাথে আইএনজি হবে, এবং আইএনজি হয়ে যদি সেটা নাউনের মতো করে কাজ করে, তখন সেটাকে আমরা বলবো জেরান। ভার্বের সাথে আইএনজি হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে, তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে, তবে সেটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। আর জেরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, তবে সেটা নাউনের মতো করে কাজ করবে। আর এইদিকে ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম। যেমন টু গো, টু সি, টু ইট। আমরা এখানে দেখতে পাচ্ছি টু এবং ভার্বের এক নাম্বার ফর্ম, টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম বা ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম বা ভার্বের বেস ফর্ম। অর্থাৎ টু এর পরে যখন আমরা ভার্বের এক নাম্বার ফর্ম পাবো, সেটাকেই আমরা বলবো ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্মকে আমরা বলবো ইনফিনিটিভ। আর জেরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়ে সেটা নাউনের মতো করে কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়ে সেটা অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে। দেখেন, এই ইটিংটা, এটা দুইটা জিনিস হতে পারে, হয় সেটা জেরান্ট, নচেত সেটা প্রেজেন্ট পার্টিসিপল। একটা বাংলা গান আছে না, যে বিধি তুমি বলে দাও আমি কার। এই আইএনজি যুক্ত শব্দটা জেরান্টও নিয়ে যাচ্ছে এবং প্রেজেন্ট পার্টিসিপলও নিয়ে যাচ্ছে, অর্থাৎ দুইজন নায়ক একজন নায়িকা। কার হবে সেটা রুলসের উপরে নির্ভর করে কার হবে। তো তোমরা যেহেতু ছোট মানুষ, অষ্টম শ্রেণীতে শিক্ষার্থী, অষ্টম শ্রেণীতে পড়াশোনা করো, তোমরা এই প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে এত টেনশিত হওয়ার দরকার নাই। তোমাদের জেরানটা চিনতে পারলেই হলো, আর ইনফিনিটিভটা তো সহজেই চিনলাম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তোমাদের যে পরীক্ষাতে প্যাসেজটি দেওয়া থাকবে শিক্ষার্থীরা, সেই প্যাসেজের মধ্যে আমরা পাবো সরাসরি দেওয়া থাকবে টু প্লাস ভার্বের বেস ফর্ম দেওয়া থাকবে এবং ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকবে।
ঠিক আছে, আমাদের জানতে হবে। আমি কিন্তু ফার্স্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব না, পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব না, শুধু আমাকে তোমাদের যে নন ফাইনাইট বিষয়টা সেখান থেকে জেরান এবং ইনফিনিটিভ নিয়ে আলোচনা করলেই আশা করি এখান থেকে যে 10টি প্রশ্ন 10টি অপশন দেওয়া থাকবে বা 10টি একটা প্যাসেজের মধ্যে যে 10টি শব্দকে আমাদের লিখতে হবে সেগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা এখানে একটা উদাহরণ দেখো, পরীক্ষাতে ঠিক আমাদের এইভাবে থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজ থেকে এইভাবে আমাদের দেওয়া থাকবে টোটাল 10টি, এগুলো মার্কিং করা থাকবে, যেমন এ বি সি ডি এইভাবে দেওয়া থাকবে। এক জায়গায় টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ দেওয়া থাকবে, আরেক জায়গায় ভার্বের সাথে আইএনজি হয়ে সেটা জেরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল যেটাই হোক এরকম আইএনজি যুক্ত একটা শব্দ দেওয়া থাকবে। আমরা পরীক্ষাতে কোনটা লিখব, এখন আমি কনফিউজ হয়ে যাব, তোমরা হয়তো অনেকে আন্দাজে দিয়ে দিবা টু গো অথবা গোয়িং। তবে যাদের একেবারে কনসেপ্ট ক্লিয়ার নাই তারা কি করবে, গোয়িং দিয়েও যদি সবগুলো করে বা সবগুলো আইএনজি যুক্ত শব্দ দিয়েও করে তাও কিন্তু মোটামুটি তার 4-5টা হয়ে যাবে। কেউ যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ দিয়েও করে, অর্থাৎ যে দুইটার যে কোনো অপশন দিয়ে সবগুলো যদি করতে থাকে তাও তার 3-4টা হয়ে যাবে ইনশাল্লাহ। আর তো আমরা এখানে কোনটা লিখব, আমরা এটাতে কিন্তু আমি জানি উত্তর হবে টু গো, কিন্তু আমি বলবো স্যার গোয়িং কেন হলো না, কারণ ডিসাইডেড একটি ভার্ব, এই ভার্বের পরে অলওয়েজ ইনফিনিটিভ বসে, অর্থাৎ হি ডিসাইডেড টু গো দেয়ার, সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। এখন এইটা তো তোমাকে জানতে হবে স্যার ডিসাইডেড যে একটা ভার্ব এবং এই ভার্বের পরে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে। এখন ইনফিনিটিভ আমাকে অবশ্যই বুঝতে হবে যে টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, এটাকে ইনফিনিটিভ বলবো। যেমন টু ডু, এই যে টু হচ্ছে এবং ভার্বের 1 নাম্বার ফর্ম ডু। কেন স্যার এটা কীভাবে 1 নাম্বার ফর্ম, কারণ এইটা 2 নাম্বার ফর্ম ডিড, এটা 3 নাম্বার ফর্ম ডান। তাহলে আমাকে সব সময় মাথায় রাখতে হবে এই টু এর পরে ভার্বের 1 নাম্বার ফর্মটাই প্রায়োরিটি পাবে এবং 1 নাম্বার ফর্মটাই হবে, 2 নাম্বার ফর্ম হবে না এবং 3 নাম্বার ফর্ম অবশ্যই হবে না শিক্ষার্থীরা। তো আশা করি তোমরা মোটামুটিভাবে এই জিনিসগুলো বুঝতেছো। শিক্ষার্থীরা জেরান কোথায় বসবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হয়ে যে জেরান হয় সেটা কোথায় কোথায় বসবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দগুলো কোথায় কোথায় বসবে সেটা একটু দেখাই। দেখো প্রিপোজিশনের পরে জেরান বসে, অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্বের শেষে আইএনজি যুক্ত শব্দটি বসে। যেমন হি কেম হেয়ার ফর, এইখানে পর একটা প্রিপোজিশন এবং এটার পর আমরা কি বসাবো, ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটি বসাবো অর্থাৎ জেরান বসাবো, নাকি টু লার্ন অর্থাৎ ইনফিনিটিভটি বসাবো। ইনফিনিটিভ হলে টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, এই যে টু আছে এবং ভার্বের 1 নাম্বার ফর্ম, কিন্তু আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে এইখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত যেটা সেটাই সঠিক। শিক্ষার্থীরা এইভাবে আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে। হি গুড অ্যাট স্পিকিং না টু স্পিক বসাবো, পরীক্ষাতে কিন্তু আমাদের এইভাবে দেওয়া থাকবে প্যাসেজের মধ্যে, আমরা কোনটা বসাবো। এখন দেখো তো অ্যাট একটা প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে আমি বললাম ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে, স্পিক আছে সেটা স্পিকিং, হ্যাঁ এটাই হবে, বাট আমাদের এটা হবে না, টু স্পিক হবে না শিক্ষার্থীরা। এরপরে বাই একটি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটি বসবে, বাট টু ইট অর্থাৎ ইনফিনিটিভটি বসবে না। তাহলে আমাদের কি বুঝতে হবে, বুঝতে হবে যে যত প্রিপোজিশন আছে প্রত্যেকটা প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। আর আমাদেরকে মাথায় রাখতে হবে ভার্বের সাথে আইএনজি হলেই সেটা কি হবে, অবশ্যই সেটা জেরান হবে। তো শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে জেরান শিখি। নিচের ভার্বগুলোর পরে জেরান বসে, জেরান মানে কি, আইএনজি যুক্ত একটা শব্দ বসবে যেটার সাথে আইএনজি হবে। মাইন্ড, ড্রপ, প্র্যাকটিস, ফিনিশ, কনসিডার, সাজেস্ট, এনজয়, স্টপ, এই শব্দগুলো বা এই ভার্বগুলোর পরে আমাদের আইএনজি যুক্ত শব্দ বলবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে শিক্ষার্থীরা। আমি জাস্ট একটু খোলাসা করে কেন বলি, যেহেতু তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সাথে আরও বেসিক বিষয়ে আলোচনা করতে হবে। যদিও এই আলোচনাগুলো যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করে বা শিখতে চায় তাদের জন্য আসলে এগুলো। তো দেখি উই এনজয়েড টু প্লেইং, তো আমরা জানি এনজয় শব্দটা থাকলে বা ভার্বটি থাকলে, এই যে এনজয় শব্দটা, এই ভার্বটি থাকলে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তো টু প্লে এটা ইনফিনিটিভ হবে না, কি হবে, আইএনজি যুক্ত শব্দটি হবে শিক্ষার্থীরা, যেটা আমাদের রুলসেই বলে দিচ্ছে। উই স্টপড, আমাদের এখানে স্টপ আছে, বলছে নিচের এই ভার্বগুলোর পরে জেরান বসে, অর্থাৎ আইএনজি যুক্ত শব্দ বসবে। এই যে স্টপ এখানে দেওয়া আছে, এটার পরে কি বসবে, ওয়ার্কিং বসবে, টু ওয়ার্ক
বসবে না শিক্ষার্থীরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে আরও কিছু উদাহরণ দেখি যে সাবজেক্ট হিসাবেও জেরান বসে এবং অবজেক্ট হিসাবেও জেরান বসে। আমরা জানি একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যা বসে তা নাউন, বাট নাউন তো অর্থাৎ জেরান তো নাউনের মতো কাজ করে, তাহলে আমরা দুইটাকে একই ধরে নিতে পারবো শিক্ষার্থীরা। সাবজেক্ট হিসাবে জেরান বসে, আবার অবজেক্টের ঘরেও নাউন বসে, তাইলে বলতে পারি যে অবজেক্ট হিসাবে জেরান বা নাউন বসে। জেরান মানেই তো নাউন, তাই না? তো রিডিং ইজ মাই হবি, যে পড়া আমার শখ, পড়া শখ না? অবশ্যই শখ। তাহলে এটা ভার্বের পূর্বে বসেছে সাবজেক্ট হিসাবে, তাহলে এটা একটি জেরান। তাহলে আমরা এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটাই বসাবো শিক্ষার্থীরা। এখানে দেখে টিচিং ইজ মাই প্রফেশন, যে পড়ানো আমার পেশা, তো এটি কি? এটাও একটি জেরান, যেহেতু ভার্বের সাথে আইএনজি হয়ে সাবজেক্ট হিসেবে বসছে শিক্ষার্থীরা। এরপরে আই লাভ টিচিং, আমি শেখানো ভালোবাসি, তো এখানে লাভ এটি একটি ভার্ব এবং ভার্বের পরে আমরা জানি অবজেক্ট বসে, তাহলে অবজেক্টের ঘরেও কি বসছে? একটি জেরান বসছে শিক্ষার্থীরা। এইখানেও শি লাইকস ওয়াকিং, মানে সে পছন্দ করে হাঁটতে, বাট মানে হাঁটা সে পছন্দ করে আর কি। তাহলে এটা একটি ভার্ব, ভার্বের পরে যা বসে তা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসাবেও কে বসে? জেরান বসতে পারে। তো অবজেক্ট কিভাবে বুঝবো? ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। যেমন আই লাভ টিচিং, আমি ভালোবাসি, কি ভালোবাসি, কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। তাহলে টিচিং ভালোবাসি, তাহলে টিচিং এখানে অবজেক্ট, এবং অবজেক্ট হিসাবে যেহেতু আইএনজি যুক্ত শব্দ বসেছে, তাহলে এটা একটি জেরান। ঠিক একই সাথে শি লাইকস ওয়াকিং, সে হাঁটা পছন্দ করে, বাট আমি যদি বলি সে কি পছন্দ করে? হাঁটা। যেহেতু কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরটি পাচ্ছি বা আনসারটি পাচ্ছি, তাহলে এটি একটি জেরান। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, আর অবজেক্ট হিসাবে যদি আইএনজি যুক্ত শব্দ পাই, তাহলে সেটি একটি জেরান। আর সাবজেক্ট হিসাবে আমরা কি পেতে পারি? অবশ্যই জেরান পেতে পারি, যদি সেটা আইএনজি যুক্ত শব্দ বসে শিক্ষার্থীরা। আমরা এই পর্যায়ে ইনফিনিটিভ কোথায় কোথায় বসে সেটা নিয়ে বিস্তারিত। তো ডিয়ার ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। ইনফিনিটিভগুলো কোথায় বসে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম কোথায় বসে। বাক্যে সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ বসে, অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে জেরান্ডও যেমন বসতে পারে, ঠিক ইনফিনিটিভও বসতে পারে। তো দেখো, টু লার্ন অর্থাৎ টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, এটি হচ্ছে ইনফিনিটিভ। ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট। বাক্যে আ সাউন্ড থাকলে সেটা ইনফিনিটিভ হয়, যেমন টু লার্ন শেখা, ইংলিশ ইংরেজি শেখা, ইজ ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তাহলে এটি একটি ইনফিনিটিভ। একই সাথে বাক্যে অবজেক্ট হিসাবেও ইনফিনিটিভ বসতে পারে। তাহলে এই যে লাইকস, এটার অবজেক্ট হিসাবে আমরা কি বসাতে পারি? ইনফিনিটিভ বসাতে পারি। যেমন শি লাইকস টু প্লে, তো আমি যদি প্রশ্ন করি যে সে পছন্দ করে, কি পছন্দ করে? খেলতে পছন্দ করে, তাইলে এখানে টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম এখানে বসবে। ঠিক আছে? আচ্ছা, তা আমরা জানি ভার্বের অবজেক্ট হিসাবে আমরা ইনফিনিটিভও কি বসাতে পারি শিক্ষার্থীরা। হি ওয়ান্টস বিকামিং না টু বিকাম, সে কি চায়? হি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর, সে ডাক্তার হতে চায়। তাইলে আমরা টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম এখানে বসাবো। পরীক্ষাতে এইভাবেই তোমাদের থাকবে যে ইনফিনিটিভ এবং জেরান এইভাবেই এলোমেলো করে দেওয়া থাকবে। আমরা যে কোনো দুইটা থেকে একটা চয়েস করব। কিভাবে চয়েস করব আশা করি রুলসের মাধ্যমে তোমরা ভালো করে বুঝছো শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা, আমরা আরও কয়েকটি রুলস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একটু দেখো, অ্যাডজেক্টিভ এবং নাউনের পরে ইনফিনিটিভ বসে। আমি সংক্ষেপে লিখছি অ্যাডজেক্টিভ এবং নাউন, এরপরে কি বসে? ইনফিনিটিভ বসে। তো অ্যাডজেক্টিভগুলো তোমরা আগেই হয়তো ষষ্ঠ সপ্তম শ্রেণীতে শিখেছ। যেমন হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে সবসময় মাথায় রাখতে হবে কি বসে? ইনফিনিটিভ বসে, মানে কি টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। তো হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, তারপরে আমরা কি বসাবো? আইএনজি যুক্ত শব্দ জেরান বসাবো না? জেরান বসাবো না, আমরা কি বসাবো? টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ টু সি হবে। ঠিক একই সাথে ইট ইজ টাইম, এই টাইম একটি নাউন আর হ্যাপি একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের পরে কি বসবে? ইনফিনিটিভ বসবে। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, অর্থাৎ টু কোথায় আছে সেটা দেখতে হবে। হ্যাঁ, এই তো টু আছে এবং ভার্বের 1 নাম্বার ফর্ম, এটা সঠিক শিক্ষার্থীরা। তাহলে আমরা এখানে কি জানলাম? যে অ্যাডজেক্টিভ এবং নাউনের পরে কি বসে? ইনফিনিটিভ বসে। শিক্ষার্থীরা, এখানে আরেকটি রুলস দেখো, কিছু কোয়েশ্চেন ওয়ার্ড রয়েছে, এগুলোর পরে ইনফিনিটিভ বসে। যেমন হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, হুইচ ইত্যাদি।
এই কোয়েশ্চেন ওয়ার্ডগুলোর পরে আমরা ইনফিনিটিভ বসাবো, অর্থাৎ এই কোয়েশ্চেন ওয়ার্ডগুলোর পরে টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। তো আমরা উদাহরণ দেই, যেমন আই ডোন্ট নো হাউ টু, আমি জানি না কিভাবে টু স্পিক ইংলিশ, ইংরেজি শিখতে হয়। দেখো এখানে হাউ শব্দটি রয়েছে, অর্থাৎ এই কোয়েশ্চেন মার্কটি রয়েছে। এরপরে আমাদেরকে বসাতে হবে টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, অর্থাৎ সেখানে প্রশ্নের মধ্যে আইএনজি থাকবে স্পিকিং এবং আরেক পাশে থাকবে টু স্পিক। আমরা কোনটা বসাবো? অবশ্যই ইনফিনিটিভ ফর্ম টু স্পিক বসাবো শিক্ষার্থীরা। এবার আসি, ক্যান ইউ টেল মি হোয়াট, এই যে হোয়াট এই কোয়েশ্চেন মার্কটি রয়েছে বা এই কোয়েশ্চেন ওয়ার্ডটি রয়েছে, সেখানে এটার পরে আমরা কি বসাবো? টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, অর্থাৎ ইনফিনিটিভ। তাহলে টু আছে এখানে, এবার ভার্বের 1 নাম্বার ফর্ম, এটা সঠিক শিক্ষার্থীরা। আশা করি এটা তোমরা বুঝছো। শিক্ষার্থীরা আমরা আরেকটি রুলস নিয়ে আলোচনা করি, কোথায় ইনফিনিটিভ বসে, যে টু এর পরে ইনফিনিটিভ বসে, অর্থাৎ এই টু এর পরে কি বসবে? ইনফিনিটিভ বসবে। তা আমরা দেখি, হি ইজ টু, এই যে টু এখানে দেওয়া আছে, হি ইজ টু উইক, সে এতই দুর্বল। এরপরে ভার্বের সাথে আইএনজি আছে, আমরা জানি ভার্বের সাথে আইএনজি হলে তো জেরান, এটা বসবে না, কি বসবে? টু প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, অর্থাৎ ইনফিনিটিভটাই বসবে। শিক্ষার্থীরা আশা করি এটা বুঝছো। এরপরে আমি আবারও একই সূত্র থেকে বা একই রুলস থেকে আমি আরেকটা উদাহরণ দিলাম, যে দ্য লোড ওয়াজ টু হ্যাভি, এই যে টু এখানে দেওয়া আছে, এরপরে বললাম কি বসবে? ইনফিনিটিভ ফর্ম বসবে। এখানে কি আছে দেখো, এখানে জেরান ফর্ম আসছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি আছে, এটা বসবে না। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই যে টু আছে তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম, তাহলে এটাই রাইট আমাদের শিক্ষার্থীরা। এই পর্যায়ে আমরা আরও কিছু ইনফিনিটিভের রুলস নিয়ে আলোচনা করব। তো এগুলো দেখার পরে আশা করি ইনফিনিটিভ কোথায় কোথায় বসবে একটা ধারণা হবে। আর তোমাদের ক্ষেত্রে আমি যেই রুলসগুলো নিয়ে আলোচনা করছি এর বাইরে প্রশ্ন আসার সুযোগ নেই, যদি একটু মনে রাখতে পারো, হ্যাঁ আমি কোথায় কোথায় ইনফিনিটিভগুলো বসাবো এবং কোথায় কোথায় আমাকে জেরান বসাইতে হবে। শিক্ষার্থীরা, কিছু নির্দিষ্ট ভার্বের পরে ইনফিনিটিভ বসে, কিছু নির্দিষ্ট ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে। সেই ভার্বগুলো কি কি? যেমন অ্যাগ্রি, অ্যাগ্রির পরে কি হবে? ইনফিনিটিভ বসবে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, আইএনজি যুক্ত শব্দ বসবে না। ঠিক ডিসাইড, এটার পরে ভার্বের অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম বসবে। ওয়ান্ট, এরপরে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসবে। তারপরে হচ্ছে হোপ, প্ল্যান, লার্ন, এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ ফর্ম বসে। যেমন আই ডিসাইডেড টু গোয়িং হোম, আচ্ছা এখানে বলছে ডিসাইডেড, তো আমরা ডিসাইড আছে কি না? হ্যাঁ এখানে আছে। এরপরে কি বসবে? ইনফিনিটিভ ফর্ম বসবে। কি বসবে? ইনফিনিটিভ ফর্ম। বাট এখানে কি আছে? জেরান ফর্ম, তো জেরান ফর্ম হবে না, জাস্ট আমাদেরকে ইনফিনিটিভ ফর্মই বসাতে হবে শিক্ষার্থীরা। এরপরে শি হোপস, এখানে হোপস কি আছে কি না? হ্যাঁ স্যার এখানে আছে, তাহলে এটার পরে কি বসাইতে হবে? ইনফিনিটিভ ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে টু গেট, বাট গেটিং হবে না শিক্ষার্থীরা। এরপরে আই প্ল্যান, প্ল্যান কি এখানে আছে কি না? এই তো স্যার আছে, এটার পরে কি হবে? ইনফিনিটিভ ফর্ম বসবে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, আমাদের জেরান ফর্ম বসবে না শিক্ষার্থীরা। এছাড়াও আরও কিছু রুলস আছে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস ভার্বগুলোর পরে সরাসরি যে আইএনজি যুক্ত শব্দটা বসে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা চলমান কোনো কাজকে বোঝায়, অর্থাৎ আইএনজি যুক্ত শব্দগুলোকে আমরা সবসময় কিন্তু জেরান বলবো না, কখনো কখনো প্রেজেন্ট পার্টিসিপলও বলবো। জেরান দ্বারা কাজের নাম বোঝানো হয়, আর প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা ওই কাজটি চলমান আছে এরকম কিছুকে বোঝায়। ঠিক আছে শিক্ষার্থীরা, যেমন আমি যদি বলি দিস ইজ মাই রিডিং রুম, এটা আমার পড়ার রুম। আমি যদি বলি যারা ইজ রিডিং এ বুক, যারা একটি বই পড়তেছে, তার মানে পড়ার রুম দ্বারা জাস্ট একটা রুমের নাম বোঝাচ্ছে। আর আমি বলি সে মানে সে পড়তেছে, এটা দ্বারা তার একটা চলমান কাজকে ইন্ডিকেট করতেছে শিক্ষার্থীরা। তো আমার এই প্রত্যেকটা রুলসের মাধ্যমে আমি ইনফিনিটিভ এবং জেরান তোমাদের সামনে খুব খোলাসা করে দিয়েছি। যদি এটার উপরে প্র্যাকটিসিং ক্লাস চাও যে স্যার একটা প্যাসেজ আপনি সলভ করে দেন, তাহলে অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করে তোমার মতামত দিবা। যদি আমার কাছে তোমার কমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমি অবশ্যই ওটার উপরে ক্লাস দিব। আশা করি আমি যেই রুলসগুলো নিয়ে আলোচনা করছি এগুলো এবার তোমরা যদি প্যাসেজে প্র্যাকটিস করো আর সমস্যা থাকবে না নন ফাইনিট ভার্ব নিয়ে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, লাইক করবা ইনশাল্লাহ। আর পরবর্তীতে কোন ক্লাসটি চাও অবশ্যই আমাকে জানাবা। তো আজকে এই পর্যন্তই থাক, ক্লাসের ডিউরেশন যেহেতু বেশি বড় হয়ে যাচ্ছে। আবারও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত
সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেদের প্রতি খেয়াল রাখো। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।